চিকেন সসেজ বানানোর জন্য চিকেন কিমা করে নিয়ে তার মধ্যেই 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর চিলি ফ্লেক্স দিলাম, একটা ডিম আর 2 চা চামচ করে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এইগুলোরে আবার ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে নামাই নিচ্ছি। এখন হাতের তালুতে একটু তেল দিয়ে এগুলো লম্বা লম্বি করে শেপ করে নিচ্ছি, কারণ চিকেন সসেজ তো লম্বা হয় তাই। এগুলো কিন্তু হোমমেড, বাসায় বানায় বাচ্চাদের জন্য কিন্তু করে খাওয়াতে পারেন। 1 মাস ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের নাস্তা হিসেবে দিতে পারেন। ফুটন্ত পানিতে সেদ্ধ করে নেওয়ার পরে একটা কাইটে আপনাদের দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে আর একদম দোকানের মতো খেতে। চিকেন সসেজ বানানোর জন্য চিকেন কিমা করে নিয়ে তার মধ্যেই 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর চিলি ফ্লেক্স দিলাম, একটা ডিম আর 2 চা চামচ করে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এইগুলোরে আবার ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে নামাই নিচ্ছি। এখন হাতের তালুতে একটু তেল দিয়ে এগুলো লম্বা লম্বি করে শেপ করে নিচ্ছি, কারণ চিকেন সসেজ তো লম্বা হয় তাই। এগুলো কিন্তু হোমমেড, বাসায় বানায় বাচ্চাদের জন্য কিন্তু করে খাওয়াতে পারেন। 1 মাস ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের নাস্তা হিসেবে দিতে পারেন। ফুটন্ত পানিতে সেদ্ধ করে নেওয়ার পরে একটা কাইটে আপনাদের দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে আর একদম দোকানের মতো খেতে।